বিক্রম ধীরে ধীরে যেভাবে নিজেকে ভ্যারাইটি ক্যারেক্টারে চেঞ্জ করছে, একটু আগেই আমরা রাশের চারদিকে পোস্টার দেখে বেরিয়েছি, সেখানে একটা, তার আগেও তার কাজ দেখেছি বাড়িয়াতে, সেখানে এক ধরনের, আর এরপর একদম হার্ডকোর জায়গা, সেখানে আর একটা চরিত্র। এবং বিক্রম এবং তার সঙ্গে সঙ্গে এদিকে ঋত্বিক রয়েছে, অনির্বাণ রয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে সৌরভ দাস। এত মানুষের এত মানে পছন্দের ভালো ভালো অ্যাক্টাররা এইভাবে কিন্তু পাওয়া খুব চাপের। তার মাঝখানে আমাদের মেয়েদের মধ্যে আমি দেখলাম যে সুস্মিতাকে দেখলাম, সে নিশ্চয়ই এখানে, প্রিয়াঙ্কা আছে, কিছু একটা করেছে, প্রিয়াঙ্কা রয়েছে, অনন্যা বলে অনন্যা আছে, অভিনেত্রী রয়েছেন। সো একটা কম্প্যাক্ট টিম, আর যেখানে প্রযোজকরা নিজেরাই ইনভেস্টিগেটিভ, সেখানে এই ধরনের অবকাশ খুব কম ঘটে যে এমন একজন খুব ইন্টারেস্টিং পরিচালক যে সারাক্ষণ ডিফারেন্ট সাবজেক্ট খোঁজে একটা সিনেমা বানাবার চেষ্টা করেছে। পুরো টিমের প্রতি আমার শুভেচ্ছা, আমার ভাই বিক্রমের জন্য অনেক শুভেচ্ছা। আমার প্রথম সিনেমা থেকে রুডির সঙ্গে আমার কাজ করা। আমার প্রথম সিনেমার নাম ছিল এলাচ চার অধ্যায়, আর রুদ্রতা তাতে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র প্লে করেছিল। আমার মনে হয় যে 2012 এবং 2025-এর মধ্যে যতটুকু আমি শিখতে পেরেছি, একটু গ্রো করতে পেরেছি, তাতে একটু গর্ব হচ্ছে বলে। সো পুরো টিমকে বেস্ট অফ লাক। আমাদের অনেকেই সেই শুভেচ্ছা জানাতে এসেছেন। আমরা সিনেমাটা দেখবো, আর দর্শকদের বলবো গৃহপ্রবেশ চলছে, আপনারা দেখছেন আমাদের সিনেমা, সেটা একটা অন্য স্বাদে। গৃহপ্রবেশ রমরমিয়ে চলছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা কথা, যাতে দর্শকদের স্বাদের ক্ষেত্রে এক মনে যাতে না হয়, তার জন্যই কিন্তু স্বাদ বদলের জন্য মৃগয়া মানে শিকায়। আমরা যা রোজ দিনকাল খবরের কাগজে পড়ছি, আমাদের সমাজ জীবনে ঘটছে, গৃহপ্রবেশ যেমন বাড়ির গল্প, বাড়ির ভেতরের গল্প, বাড়ির বাইরে যা যা হচ্ছে, সেখানে কিন্তু কেউ না কেউ এই মৃগয়ায় বেরোচ্ছেন, কেউ না কেউ শিকার হচ্ছেন। তো আমার মনে হয় সেই রিয়েলিটির জায়গাটা মৃগয়াতে পাবেন। প্লিজ সবাই মিলে মৃগয়া দেখুন। থ্যাংক ইউ রুডি, থ্যাংক ইউ।